অতিরিক্ত স্বপ্ন দেখে ফেলছিলাম, ভুলেই গেছিলাম মধ্যবিত্ত আমি। কে জানতো মানুষের ভালোবাসা এতটাই দামি। সব ভাই বাদার মিল্লা নতুন একটা র‍্যাপ গান লই আইছি, যাই দেই খাই টাকি। টাকা কামাও, গায়ের রং কালো হলে মানুষ চকলেট বয় বলে চালিয়ে নেবে। তো গাইস দেখলেনই তো আমার গাড়িটা, এত শহরের গাড়িটা কি একটা অবস্থা করছে। তো আমার গাড়িটা টায়ারটারে মনে করেন যে একদম কোনো কাম, মানুষের কাম। তো কে করছে কি আসে বিষয় সব। আমি মানুষটাই এমন, আপনি বুঝতেই পারবেন না যে ভালো নাকি খারাপ। এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। এই টেডি শার্ট গুলো আরো 4-5টা নিয়ে আসতো, কাপড় গুলা ভালোই, ঘর মুছতে সুবিধা হয়। ঠিক আছে আম্মা। টেডি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ পরলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকায়। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? প্রথমে ইমরানের এই ভিডিওটা দেখেন। কিরে অর্ণব, এগুলো কি শুরু করে দিছস? সবাই বুঝুক আর না বুঝুক, আমি কিন্তু ঠিকই বুঝছি এই র‍্যাপ গান কারে মিন করে করছস। তো গাইস, আপনারা যদি বুঝতে চান দেখে আসেন যাইয়া, অর্ণবের টিকটকের বাড়িতে লিঙ্গ আছে, গানের নাম কিন্তু মাফ নাই ভাইয়া। তো ইমরানে যা বললো তা কি সত্য? গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে খাবারে বেশি তেল খাবেন না, আর কিছু ছিঁড়তে না পারলে পিছনে সমালোচনা করবেন না। আসলে কিছু জানোস তাই কি রাব্বি যে আইডি ব্যান হয়ে গেছে। কি ভাই? রাব্বি কই? ভাই বাইরে তো কই জানি গেছে। না কই গেছে জানি না। কারা কারা একটা ফোন দিয়ে নে। রাব্বি তুই কই? তুই বাস স্ট্যান্ড, তুই কিছু শুনছস? তোর যে আইডি ব্যান হয়ে গেছে, উল্টা পাল্টা আমার সত্য কথা কি আসলে জানোস তাই? তাড়াতাড়ি তাড়াতাড়ি বাসা দিকে। আমার 2 মিলিয়ন আইডি ব্যান হয়ে যাওয়ার পরে অনেকেই ভাবছে যে আমি অনেক আগে আইডি খুলে ফেলছি, কিন্তু ওইগুলো সব আমার ফেক আইডি। তো আজকে আমি আমার আইডি খুললাম, তো আর কি এই যে সেই আইডি, আর আইডির ইউজার নেম হচ্ছে নবিতা রাব্বি 00। তো গাইস, আজকের থেকে আমি এই আইডিতেই ভিডিও আপলোড করবো, আর কপালে যা ছিল আল্লাহ রাখছে, কিছু করার নাই। আর আমার আইডি কি কারণে ব্যান হয়েছে বা কিভাবে ব্যান হয়েছে আমি সব এই আইডিতে জানাই দেব। আপনারা অনেকেই হয়তো বা শুনছেন আমার আইডিটা ব্যান হয়ে গেছে, আসলে আমার আইডিটা ব্যান হয় নাই, আমার আইডিটা ব্যান করানো হয়েছে। যাক, সমস্যা নাই, ওই যে কথায় আছে না, যার পাশে কেউ নাই তার পাশে ওই আল্লাহ রয়েছে। আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি, কিন্তু গলাটা শুনে বুঝতেই পারতেছেন আমি একটু অসুস্থ। তো আপনাদেরকে আগে একটা স্ক্রিনশট দেয়, এই যে দেখেন, 1 more violation could result in an account ban, মানে আরেকটা ভায়োলেশন খাইলেই অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। তো স্ট্রাইক নাম্বার 1 ক্লেমেড বাই আশরাফুল চৌধুরী, স্ট্রাইক নাম্বার 2 ক্লেমেড বাই মুনতাসির সিজার। তো এই দুইটা স্ট্রাইক আমার অ্যাকাউন্টে আসছে। তো আমি জানি না কি জন্য আসছে বা কেন দিছে, কি জন্য আমার এই স্ট্রাইকটা দেওয়া হয়েছে। আমার ফলোয়ার বর্তমানে 9.5, 95 লাখ। তো আর 5 লাখ হয়ে গেলে 10 মিলিয়ন হয়ে যাবে, 1 কোটি ফলোয়ার। তো এটা একরকম ইচ্ছা জায়গা রয়েছে যে যেদিন মনে করেন না 10 মিলিয়ন হবে, তখন মনে হয় একটা ইচ্ছা জায়গা রয়েছে ভাই যে 10 মিলিয়নটা কবে কবে হবে। অবশ্য আমি ভিডিও করি না, ভিডিও জগতে তেমন একটা আর সিরিয়াসও না, তো ইচ্ছাটা রয়ে গেছে ভাই। আর দয়া করে মায়া করে আর এইরকম স্ট্রাইকটা মাইরেন না, আর 10 মিলিয়নটা হয়ে যাক, দেন মনে করেন না স্ট্রাইক মারেন বা যেমন চাই করে নিয়েন, এতটা সিরিয়াস ভাবে নেই না। দেখেন, আমরা কিন্তু এই টিকটক থেকে এমন তো নয় যে লাখ লাখ টাকা কামাইতেছি ভিডিও আপলোড দিয়া, জাস্ট একটা অভ্যাস হয়ে গেছে ভাই। তাই মাঝে মধ্যে একটা দুইটা ভিডিও দেই,
আপনাদেরকে দেখাই, এটাই জাস্ট, আর কিছু না। তো জানি না কেন ভাই এইভাবে স্ট্রাইকটা মারছেন, আল্লাহর হস্তে দয়া করে এইভাবে স্ট্রাইকটা মারেন না। আমি এমন কোনো ভিডিও দিই না, এমন কোনো অশ্লীল ভিডিও বানাই না, এমন তো নয় যে আমি নাচানাচি করি মানুষ এটা দেখে খারাপ লাগে, এরকম কিছুই না। দেখেন আপনারা একটু আমার বিষয় ঘাইটা দেখেন যে আমি এমন কিছুই করি নাই আর যেটাতে আমার অ্যাকাউন্টটা ব্যান হবে। তো আল্লাহর হস্তে আর কোনো স্ট্রাইক মারেন না, আপনাদেরকে এটাই রিকোয়েস্ট থাকবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফিজ। ওই ড্রাইভার সাহেব কইব কেডা? তোরে আবার সাহেবও কইতে হইব? আঙ্কেল একটা কথা কই, মাইন্ড করেন না। 64 জেলার বাদশা আমরা, আপনি তো পরে, আপনার বাবারও বাপ, তারাও আদিকাল থেকে বইলে আইতে আছে, আমরা ড্রাইভার সাহেব। এইটাই কি সে দুনিয়া, যে দুনিয়া দেখার জন্য মারপেটে লাথি দিছিলাম? একদিকে 38 ডিগ্রি তাপমাত্রা, আরেকদিকে রান্নাঘরের গরম, সব মিলে হয়ে যায় 44 ডিগ্রি। এত গরমের মাঝে আমাদের প্রতিনিয়ত কষ্ট করে রান্না করে খাওয়াই চিনি আমার মা মহারানী তিনি। যে সবার ভালো চায় তার আর কখনো ভালো থাকা হয় না। এই খারাপ যেমন দেখ তো জামাই এখন আমার সাথে। কই গো একটু হইনা যাও, কই গো একটু হইনা যাও। কেমনে হায়রা জানো? আমি জানি আমার প্রতিষ্ঠিত হওয়াটা কত জরুরি। কেমনে হায়রা জানো? আমি জানি আমার প্রতিষ্ঠিত হওয়াটা কত জরুরি। সারিয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া, গানটা আমার খুব বেশি পছন্দের ছিল। বর্ষার সিজনে আমাদের হাওরের মাঝখানে কুষা নৌকা লয়ে গিয়া এই গানটা শুনতাম। তো আমাদের কিশোরগঞ্জ জেলার পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের পাগল হাসান ভাই, উনি আমার খুব ফেভারিট একজন সিঙ্গার ছিলেন। আমাদেরকে মায়া লাগায়া উনিও চলে গেছে না ফিরার দেশে। হয়তো ওনার নতুন কোনো গান আর আমাদের শোনা হইব না। আই মিস ইউ ভাই, অনেক বেশি মিস করবো। আমরা সবাই ওনার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করেন।